নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি পিউ বলছি। জল নয়, তরুণী তৃষ্ণা মেটাতেন চা, ফলের রস, মদ দিয়ে। ফল হলো মারাত্মক। তারপর কি হলো তাঁর? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 623-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত্য লাহিড়ী ও মেঘা মণ্ডল। বেশ কয়েক বছর আগেই জল খাওয়া ছেড়ে দিয়েছিলেন 20 বছরের এক তরুণী। তাহলে কি করতেন ওই তরুণী? জলের বদলে তৃষ্ণা মেটাতেন চা, ফলের রস এবং অ্যালকোহলের মতো পানীয় দিয়ে। এভাবেই চলছিল। কিন্তু দিন কয়েক আগে আচমকা তার প্রবল জ্বর এসেছিল। সঙ্গে শুরু হয়েছিল পিঠে ব্যথা, তীব্র। চিকিৎসার জন্য তরুণীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছিলেন তার ডান কিডনির ভয়াবহ অবস্থা। পাথরে ভরে গিয়েছে। শেষে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণীর কিডনি থেকে 300টিরও বেশি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তাইওয়ানে। 20 বছরের ওই তরুণীর নাম শিয়াও ইউ। জ্বর ও পিঠে ব্যথা নিয়ে তাইওয়ানের তাইনান শহরের চি মেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আল্ট্রাসাউন্ড পরীক্ষা এবং সিটি স্ক্যান করে চিকিৎসকরা দেখেছিলেন শিয়াও ইউয়ের ডান কিডনি ফুলে আছে। তার ভিতরটা তরলে ভর্তি হয়ে গিয়েছে, আর তার মধ্যেই ছোট ছোট পাউরুটির মতো কিছু রয়েছে। সেগুলো আসলে ছিল পাথর, আকার 5 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটারের মধ্যে। চিকিৎসকরা বুঝেছিলেন দীর্ঘদিন ধরে ডিহাইড্রেশন এবং তাঁর কিডনিতে খনিজ পদার্থ জমে জমেই ওই পাথরগুলো তৈরি হয়েছে। এরপর চিকিৎসকদের শিয়াও ইউ জানান তিনি জল খান না, তার বদলে দীর্ঘদিন ধরে তৃষ্ণা মেটান বাবল টি, ফলের রস এবং অ্যালকোহলের মতো পানীয় দিয়ে। চিকিৎসকরা জানিয়েছেন এই অস্বাভাবিক অভ্যাসের ফলেই তাঁর শরীরে পর্যাপ্ত জলের অভাব তৈরি হয়েছিল। এর ফলেই তাঁর কিডনিতে ওই পাথর তৈরি হয়েছে। এরপর চিকিৎসকরা শিয়াও ইউকে জানান পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি সার্জারি করতে হবে। 2 ঘন্টা ধরে অস্ত্রোপচার চলে। শিয়াওয়ের কিডনি থেকে প্রায় 300টি পাথর বের করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দিন কয়েক পরে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অপর্যাপ্ত জলপান, ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার মতো কারণেই কিডনিতে পাথর তৈরি হয়। তাই সঠিক পরিমাণে জল খাওয়া উচিত। সেক্ষেত্রে খনিজ পদার্থগুলো কিডনিতে না জমে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। জল না খেলেই খনিজগুলো ঘনীভূত হয়ে পাথর তৈরি হতে পারে। চিকিৎসকরা আরও জানিয়েছেন পুরুষদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অন্তত 3 গুণ বেশি থাকে। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, দেহে মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম, অক্সালেট এবং ফসফরাস জমা হলে তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। দেহে জলের অভাব তৈরি হলে এসব উপাদান কিডনিতে জমা হয়। এগুলো একসঙ্গে জমতে জমতে ছোট নুড়ি বা পাথরের আকার ধারণ করে। এগুলো মূত্রনালীতে ঘোরাফেরা হয়, আবার কখনো কিডনিতে জমা হয়। সাধারণত এর কোনো উপসর্গ নেই, কিন্তু এই পাথরগুলো যদি কোনো কারণবশত দেহের কোনো অংশে আটকে যায় তখন পিঠ, কোমরে তীব্র যন্ত্রণা হয়। অনেক ক্ষেত্রে তলপেট এবং কুচকিতে খিঁচুনি হয়। যন্ত্রণার তীব্রতা ওঠানামা করার পাশাপাশি বমি, বমি বমি ভাব এবং প্রস্রাবের সঙ্গে রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয়। অনেক ক্ষেত্রে প্রস্রাব করার সময়ও শারীরিক অস্বস্তি তৈরি হয়। এই ধরনের সংক্রমণে জ্বর হওয়া খুব সাধারণ লক্ষণ। কিডনিতে পাথর জমা হলে এই ধরনের উপসর্গগুলো এড়িয়ে যাবেন না। খাবারের মাধ্যমে দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করলে এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমাবে। খাবারের মাধ্যমে শরীর যে ক্যালসিয়াম পায় তা বিপাক করার ক্ষমতা শরীরের রয়েছে, কিন্তু সাপ্লিমেন্টের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করলে মূত্রের মধ্যে ক্যালসিয়াম, অক্সালেট বা ফসফরাসের মাত্রা বাড়তে থাকে। সাপ্লিমেন্ট হোক বা খাবার, দেহে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে অতিরিক্ত ক্যালসিয়াম, অক্সালেট ও ফসফরাস মূত্রের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যাবে। তবে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করলে এর সঙ্গে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সীমিত পরিমাণে খেতে হবে। পাশাপাশি বিটরুট, চকলেট, বাদাম ও শাকপাতার মতো অক্সালেট সমৃদ্ধ খাবারও বুঝে শুনে খেতে হবে।
দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ওষুধের বদলে খাওয়া দাওয়ার ওপর জোর দেওয়াই ভালো। এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসক বা নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ করুন। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।